মোবাইল কিন্তু আমার পেছনে, তোমাদের মোবাইল থেকে তুমি রাতের আধারে যেহেতু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বাহির থেকে দরজা লাগিয়ে, সেহেতু এভাবে বলা যায় না যে অমুক করেছে। আমি সেটা বলতেও চাই না, আমি সুষ্ঠু তদন্ত চাই। এবং আমার শত্রুতা আওয়ামী লীগ ছাত্রলীগ, বিকজ আমি আওয়ামী লীগ ছাত্রলীগের চোখে চোখ রেখে কথা বলেছি, তারা দেশ থেকে পালিয়ে গেছে। আমি সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই। ডিসি স্যারের বরাবর, এসপি স্যারের বরাবর আমরা এসেছি, স্মারকলিপি দিয়েছি, তারা আশ্বস্ত করেছে, তারা টিম গঠন করেছে, তারা ভিজিট করতেছে। আমি 7 দিনের ভিতরে দোষীদেরকে আইনের আওতায় দেখতে চাই। যদি এটা না হয়, আমি একা রাজপথে থাকবো, আমি লড়ে যাবো ইনশাআল্লাহ। কাফির যে ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা আরও ঘটবে, কিন্তু আমরা বিচ্ছিন্ন হব না। আমরা শক্তি নিয়ে, সেই চেতনা নিয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনারা জানেন ইতিমধ্যেই পুলিশ সেই জায়গা পরিদর্শন করেছে, একটি মামলা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়টি তদন্ত করছে বলে পুলিশ সুপার মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। আশা করি এই যেটি ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পিছনের রহস্য এবং প্রকৃত সত্য বেরিয়ে আসবে, এবং যারাই জড়িত থাকবে এই ঘটনার সাথে তাদেরকে সঠিকভাবে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গঠন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।